দুভাগত বিভক্ত অসম যুৱ কংগ্ৰেছৰ বিধায়ক আমিনুল হক লস্কৰক অপদস্থ কৰাক লৈ এই সংঘাতৰ সৃষ্টি হৈছে। হাইলাকান্দি জিলা কংগ্ৰেছ কাৰ্যালয়ত অপদস্থ হৈছিল সোণাৰীৰ বিধায়কগৰাকী আৰু ঘটনাৰ আঁৰত বিধায়ক জুবেৰ আনম বুলি অভিযোগ সোণাই যুৱ কংগ্ৰেছৰ। জুবেৰ আনমক বিজেপিৰ দালাল আখ্যা সোণাই যুৱ কংগ্ৰেছৰ। আৰু জুবেৰ আনমৰ নিৰ্দেশ মতে সোণাৰীৰ বিধায়কজনক অপদস্থ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। কংগ্ৰেছক ধ্বংস কৰিবলৈ জুবেৰ আনমে পৰিকল্পনা কৰিছে বুলিও অভিযোগ উত্থাপন হৈছে জুবেৰ আনমৰ বিৰুদ্ধে। দুভাগত বিভক্ত হৈ পৰিছে অসম যুৱ কংগ্ৰেছ। ঘটনাৰ আঁৰত বিধায়ক জুবেৰ আনম বুলি জানিব পৰা গৈছে যিহেতু, আৰু সেই সন্দৰ্ভত এক অভিযোগো উত্থাপন কৰিছে অসম যুৱ কংগ্ৰেছে, যিহেতু দুভাগত বিভক্ত হৈছে অসম যুৱ কংগ্ৰেছ। আৰু ইয়াৰে এক আমি দেখুৱাই আছোঁ যিটো মুহূৰ্তত দুভাগত বিভক্ত হোৱা যুৱ কংগ্ৰেছৰ একাংশই কিদৰে এনেদৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আৰু কংগ্ৰেছক ধ্বংস কৰিবৰ বাবে বিধায়ক জুবেৰ আনমে এনেধৰণে কাণ্ড সংঘটিত কৰিছে বুলি এক গুৰুতৰ অভিযোগ উত্থাপন হৈছে। দুভাগত বিভক্ত হৈ পৰিছে অসম যুৱ কংগ্ৰেছ। বিধায়ক আমিনুল হক লস্কৰক অপদস্থ কৰাক লৈ এই সংঘাত। দুভাগত বিভক্ত হৈ পৰিছে অসম যুৱ কংগ্ৰেছ আৰু হাইলাকান্দি জিলা কংগ্ৰেছ কাৰ্যালয়ত অপদস্থ হৈছিল সোণাৰীৰ বিধায়কজন। ঘটনাৰ আঁৰত বিধায়ক জুবেৰ আনম বুলি অভিযোগ সোণাই যুৱ কংগ্ৰেছৰ। জুবেৰ আনমক বিজেপিৰ দালাল আখ্যা সোণাই যুৱ কংগ্ৰেছৰ। আৰু সেয়েহে দুভাগত বিভক্ত হোৱা যুৱ কংগ্ৰেছৰ একাংশই এনেদৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে, অভিযোগৰ আঙুলি টোৱাইছে জুবেৰ আনমৰ বিৰুদ্ধে। জুবেৰ আনমৰ নিৰ্দেশ মতে সোণাৰীৰ বিধায়কজনক অপদস্থ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। কংগ্ৰেছক ধ্বংস কৰিবলৈ জুবেৰ আনমে পৰিকল্পনা কৰিছে বুলিও অভিযোগ উত্থাপন কৰিছে একাংশই। হাইলাকান্দির আলকাপুরের বিধায়ক জুবের আনমের ইশারায় আজকে ওনার যে গুন্ডা বাহিনী আছে যারা তথাকথিত যুব কংগ্রেস করেন ওনারা আজকে ওরা কি করলো, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক, আমাদের সোনাই সমষ্টির বিধায়ক মাননীয় আমিনুল হক লস্করকে, যিনিকে আজকে মানে সোনাই সমষ্টির 90,000 মানুষ আজকে প্রাণ ভরে ভোট দিয়ে জয়ী করেছিলেন। আজকে উনি এপিসিসির সাধারণ সম্পাদক, আজকে উনি মাননীয় বিধায়ক, ওনাকে নিয়ে আজকে যে তীব্র নিন্দনীয় ভাষায় যে ওনার উপর যে গালিগালাজ আজকে কারা করলো, এই বিজেপির দালাল। আসলে দালাল কারা? এরা যারা বিগত দিনে আমরা লোকসভা নির্বাচনে দেখেছি যে হাফিজ রশিদ আহমেদ সাহেবের মতো ব্যক্তিদের ওনারা এগেস্ট করেছিলেন, বিজেপির হয়ে কাজ করেছিলেন। এইবারের ইলেকশনে হাইলাকান্দিতে রাহুল রায়ের এগেস্ট করেছিলেন এরা। হাইলাকান্দি যুব কংগ্রেসের সভাপতি কয়েকজন, সবাই নয়, কয়েকজন যুব কংগ্রেসের এই কর্মীরা আজকে যে ঘটনাটা করলো আমাদের বিধায়কের সাথে, এটা খুবই নিন্দনীয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আর আমরা মানে এই যে আজকের যে রিভিউ মিটিং ছিল, উনি অবজারভার হিসেবে গিয়েছিলেন, এপিসিসির দায়িত্ব পালন করতে উনি গিয়েছিলেন, কিন্তু এইভাবে ওনার উপর যে গালিগালাজ, এইভাবে একটা মানে সংগঠনের বিরোধিতা ওরা করছেন। আজকে কংগ্রেসের হাইলাকান্দিতে এই অবস্থা কেন? ওরার জন্য। আজকে দেখছেন এপিসিসির সভাপতিকে নিয়ে, এই যে ওনার গৌরব গগৈকে নিয়ে এই যে হাইলাকান্দির আলকাপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন, আমরা কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে দেখতে পেরেছি। আজকে ওনার এই ছেলা চামুন্ডারা, এই দালালরা, বিজেপির দালালরা আজকে আমাদের বিধায়ককে নিয়ে এইভাবে যে মন্তব্য করেছেন, এটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। দলাল ওনারা এবং ওনাদের যে নেতা জুবের আনম, ওরা দলাল। এই ঘটনা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনিক ব্যবস্থা ওনাদের উপর আমরা দাবি জানাই, প্রশাসনকে জানাই অতি সত্বর এইরকম গুন্ডাদের অ্যারেস্ট করা হোক, যাতে ভবিষ্যতে মানে কোনো জনপ্রতিনিধিদের এরকম করা না হয়। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।